একটা শিশুর জীবনের প্রথম 5টা বছর সে তো এক কথায় একটা অবিশ্বাস্য জার্নি। চলুন আজকের এই আলোচনাতে আমরা এই জার্নিটার প্রত্যেকটা ধাপকে একটু সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখা যাচ্ছে 90%, এটা কি জানেন? এটা হলো একটা শিশুর মস্তিষ্কের বিকাশের পরিমাণ, যা কিনা মাত্র 8 বছর বয়সের মধ্যেই ঘটে যায়। মানে ভাবা যায় এর মানেটা কি দাঁড়াচ্ছে? এটাই যে জীবনের প্রথম কয়েকটা বছরই কিন্তু একজন মানুষের শেখার আর বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তো চলুন এই অসাধারণ জার্নিটার আরও গভীরে যাওয়া যাক। আমরা পরপর দেখব কিভাবে একটা শিশুর মস্তিষ্ক বিকশিত হয়, তারপর দেখব প্রথম বছরের সেই জাদুকরী মুহূর্তগুলো, টডলারহুডের সময় তারা কিভাবে পৃথিবীকে আবিষ্কার করে, আর সবশেষে স্কুলের জন্য কিভাবে তারা তৈরি হয়। আর হ্যাঁ, এই সব কিছুতে একজন কেয়ার গিভার বা যত্নকারীর ভূমিকা যে কতটা, সেটাও আমরা আলোচনা করব। তাহলে প্রশ্ন হলো, এই সব কিছুর শুরুটা ঠিক কোথায়? শুরুটা হয় একদম গোড়া থেকে, মানে বিকাশের যে মূল ইঞ্জিন মস্তিষ্ক, সেখান থেকে। এটাই কিন্তু সারা জীবনের জন্য ভিত্তিটা তৈরি করে দেয়। আমাদের সোর্স মেটেরিয়ালে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে মস্তিষ্ক হলো একটা বিশাল স্পঞ্জের মতো। একবার ভাবুন তো, একটা স্পঞ্জ যেমন পানি শুষে নেয়, ঠিক তেমনি একটা শিশুর মস্তিষ্ক তার চারপাশের পরিবেশ আর অভিজ্ঞতা থেকে সব কিছু শুষে নিতে থাকে। কিন্তু কথা হলো, এই যে বিকাশের কথা বলছি, এই অগ্রগতিটা আমরা মাপব কিভাবে? এখানেই আসে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, মানে বিকাশের মাইলফলকের কনসেপ্টটা। এগুলো আর কিছুই না, জাস্ট শিশুর বিকাশের কিছু বিশেষ চিহ্ন। যেমন ধরুন, প্রথমবার নিজে নিজে বসতে পারা বা প্রথমবার মা বলে ডাকা। আর এই মাইল ফলকগুলো কিন্তু একটা খুব সহজ নীতির ওপর চলে। ব্যবহার করো, না হলে হারিয়ে যাবে। মানে ব্যাপারটা কি? দেখুন, ভালো অভিজ্ঞতা যেমন ভালোবাসা, খেলাধুলা, এগুলো মস্তিষ্কের কানেকশনগুলোকে আরও মজবুত, আরও শক্তিশালী করে তোলে। আর অন্যদিকে যে কানেকশনগুলো ব্যবহার হয় না, সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, হারিয়েও যেতে পারে। এখন মস্তিষ্কের এই ভিত্তিটা সবচেয়ে দ্রুত কখন তৈরি হয় জানেন? সেটা হলো জীবনের প্রথম বছরটায়। চলুন এবার আমরা দেখি একটা নবজাতক থেকে হাঁটতে শেখা পর্যন্ত এই ম্যাজিক্যাল সময়টাতে ঠিক কি হয়। ভাবা যায় মাত্র 12টা মাস, আর এর মধ্যেই একটা অসহায় শিশু হয়ে ওঠে একজন অ্যাক্টিভ এক্সপ্লোরার। আর এই পুরো জার্নিতে সাহায্য করার জন্য কিন্তু আহামরি কিছু করার দরকার নেই। এই যে দেখুন, স্লাইডে যেমনটা বলা আছে, শুধু কথা বলা, গান শোনানো বা চোখে চোখ রাখা, এই সহজ কাজগুলোই ওদের বিকাশের জন্য অসাধারণভাবে কাজ করে। এখন এই স্লাইডটার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের সোর্স মেটেরিয়াল কিন্তু জোর দিয়ে একটা কথা বলছে, সেটা হলো একটা শিশু ঠিক কোন বয়সে হাঁটতে শিখছে বা বসতে শিখছে সেটা অতটা গুরুত্বপূর্ণ না। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ও ঠিকঠাক সিকোয়েন্স বা ক্রমটা ফলো করছে কিনা। প্রথম বছরটা পেরোলেই শুরু হয় টডলারহুডের সেই ঝোড়ো সময়টা। এটাকে বলা যায় স্বাধীনতার যুগ, যখন ওরা খালি দৌড়াতে চায়, সবকিছু ধরে দেখতে চায়, আর নিজের প্রবল ইচ্ছাশক্তি দিয়ে যেন পুরো পৃথিবীটাকেই জয় করে ফেলতে চায়। আসলে টডলারদের দুনিয়াটা একটু জটিল। একদিকে ওদের মনে হয় আমি সব একা একা করতে পারি, আবার পরক্ষণেই ওদের বড়দের সাহায্যের দরকার হয়। এই যে পারবো আর পারবো না টানাটানি, এর থেকেই কিন্তু ওদের মধ্যে বড় বড় ইমোশনাল আউটবার্স্ট দেখা যায়, যেটা অনেক সময় সামলানো মুশকিল হয়ে পড়ে। তো এই সময়টাতে ওদের কিউরিওসিটি বা কৌতূহলকে উৎসাহ দেওয়াটা খুব জরুরি। যেমনটা এখানে বলা হয়েছে, ওদেরকে আঁকিবুকি করার বা খেলার জিনিস দিন, তবে হ্যাঁ, এর পাশাপাশি সেফটির জন্য কিছু সহজ পরিষ্কার নিয়মকানুনও কিন্তু ঠিক করে দিতে হবে। টডলারহুডের সেই দৌড় ঝাঁপ আর আবিষ্কারের পর্বটা যখন একটু শান্ত হয়, তখন শিশুরা পা রাখে প্রি স্কুল লাইফে। এই সময়টায় ওদের খেলাধুলাই কিন্তু আস্তে আস্তে ওদেরকে স্কুলের জন্য, মানে একটা সোশ্যাল আর একাডেমিক জগতের জন্য তৈরি করতে থাকে। তাহলে একটা শিশু স্কুলের জন্য রেডি কিনা সেটা বোঝা যাবে কিভাবে? দেখুন, সাধারণত 5 বছর বয়সের মধ্যে যে বাচ্চারা ভালোবাসা আর উৎসাহ পায়, ওদের মধ্যে কিছু বেসিক স্কিল তৈরি হয়ে যায়, যেমন নিজে নিজে কাজ করা বা অন্যদের সাথে মেশা। আর এই স্কিলগুলোই কিন্তু স্কুলে যাওয়ার ট্রানজিশনটাকে অনেক সহজ করে দেয়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে একটা জিনিস দেখাচ্ছে। দেখুন
কিভাবে শিশুরা সিম্পল প্রশ্ন করা থেকে বেরিয়ে এসে গল্প তৈরি করতে শিখছে, ক্রিয়েটিভলি চিন্তা করতে শিখছে। আর কেয়ারগিভাররা যদি ওদের এই কল্পনার জগতে একটু অংশ নেয়, তাহলে তো সোনায় সোহাগা, এই বিকাশটা আরও দ্রুত হয়। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা পুরো জার্নিটা দেখলাম, এর সবচেয়ে জরুরি পয়েন্টটা কি? পয়েন্টটা হলো এই প্রত্যেকটা ধাপে একজন যত্নকারী বা কেয়ারগিভারই কিন্তু একটা শিশুর জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইড বা পথপ্রদর্শক। আমাদের সোর্স ম্যাটেরিয়াল খুব পরিষ্কার করে বলছে একটা বাচ্চার সুস্থ মস্তিষ্ক আর ভালো ভবিষ্যৎ তৈরির জন্য বিশাল কিছু করতে হবে না। খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী কিছু কাজই যথেষ্ট। যেমন প্রতিদিন কথা বলা, একসাথে খেলা, জড়িয়ে ধরা, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই পুরো আলোচনা থেকে তাহলে আমরা কি বুঝলাম? এটাই যে একটা শিশুর ভবিষ্যৎ কোনো দামি খেলনা বা কঠিন পড়াশোনার ওপর দাঁড়িয়ে থাকে না। এর ভিতটা তৈরি হয় ভালোবাসার সঙ্গে কাটানো ওই ছোট ছোট মুহূর্তগুলো দিয়ে। আর এই ভিতটাই কিন্তু ওদের সারা জীবনের জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়।